আমরা হাসিনার স্বৈরাচারের জন্য হাসিনার বিরুদ্ধে যেভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, একইভাবে যারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমরা বলে দিতে চাই যে হাসিনা বলেছিল এই দেশ হচ্ছে জঙ্গিবাদের দেশ, এদেশে জঙ্গিবাদ চর্চা হয়। হাসিনা দেশ থেকে পালানোর পরে পুরা বিশ্বব্যাপী একটা মতবাদ তারা চাউর করছে, হাসিনার প্রপাগান্ডা তারা চাউর করতেছে যে এদের জঙ্গিবাদে ভরে গেছে, জঙ্গিবাদরা হাসিনাকে হটিয়েছে। আমরা দেখেছি হাসিনার যে মতবাদ, সে মতবাদকে বাস্তবে প্রতিফলন করার জন্য জঙ্গিবাদী এদেশে র্যালি করতেছে, প্রকাশ্যে মিছিল মিটিং করতেছে। আমরা দেখেছি তারা মেয়েদেরকে হেনস্থা করতেছে। আমরা শুধু স্পষ্ট ভাষা বলে দিতে চাই, যারা হাসিনা এজেন্ডা বাস্তবায়ন করবে তাদের পরিণতি হাসিনার মতোই হবে। আমাদের যে প্রশাসন আছে, প্রশাসন পুরোপুরি এখানে নিরুত্তর দেখিয়েছে এবং তাদের মধ্যে আমাদের মনে হয়েছে এই জঙ্গিবাদকে দমনের জন্য, উগ্রবাদকে দমনের জন্য কোনো আমরা স্ট্রিট পদক্ষেপ নিতে দেখি নাই। তারা শুধুমাত্র মৃদু লাঠিচার্জ করেছে একটা প্রহসনের মতো করে, যার কারণে আমাদের এই আশঙ্কা তৈরি হয়েছে হিজবুত তাহরিরের স্থান বাংলাদেশে হবে না। আমি মুসলিম হিসেবে খেলাফতে বিশ্বাসী, তবে হিজবুত তাহরিরের খেলাফতে বিশ্বাসী নয়। আমরা বলবো বাংলাদেশে কোনোভাবে জঙ্গিবাদের স্থান হবে না। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ সকলে ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা ঐক্যবদ্ধ। স্বাধীনতার পরে আমরা একে অপরের হাতে হাত রেখেছি বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য। আমরা দেখতে পেয়েছি হিজবুত তাহরিরের এই মিছিলে প্রশাসন নামে মাত্র বাধা দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী জঙ্গি সংগঠন কিভাবে তারা বাংলাদেশের তারা মিছিল করার স্পর্ধা দেখাতে পারে? এখানে প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা কিন্তু সেটি স্পষ্ট হয়েছে। আমরা বলে দিতে চাই, রাষ্ট্রীয় মদদে কিংবা কোনো বাহিনীর কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করার যদি অপচেষ্টা চালানো হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা বসে থাকবে না। শিক্ষার্থীরা কিন্তু এই সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। আপনাদের সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। শেখ হাসিনা যখন তার সময়ে সবসময় এই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করেছে, এই বাংলাদেশকে আমরা কখনো জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেই নাই, দেব না কখনো। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় মত প্রকাশে যেমন স্বাধীনতা দেব, তেমনি একই সাথে এই জঙ্গিবাদ যাতে কোনোভাবে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারে সবাইকে সচেষ্ট ভূমিকা রাখতে হবে।